আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। বাজে মন্তব্য না করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনাদের অনুপ্রেরণায় আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। তো আজকে প্রথম আমি ব্লগ আপলোড করছি এবং ভয়েস ওভার দিচ্ছি। আসলে আমি এত কথা বলতে পারি না, বেশি কথা বলতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি না। পাবলিক প্লেস, আবারও একটু নার্ভাস লাগছে। যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। এই তো রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি রান্না করতে পছন্দ করি, রান্নাবান্নাই বেশি দেখানো হবে, পাশাপাশি একটু ঘোরাফেরা, আশেপাশের পরিবেশ, ডেইলি ব্লগের মতো আর কি। তো এই তো আমার একটা তরকারি রান্না হয়ে গেছে। আবার অন্য তরকারি রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে একে একে সব ধরনের মশলা, যেমন গোটা মশলা দিলাম, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, পানি দিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, অন্যদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বটগুলো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এর মধ্যে পানি উঠে গেছে, পানিগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ রান্না করতে হবে। এই তো আমার রান্না প্রায় শেষ। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু বের হয়েছিলাম, ছেলেকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। গ্রামের ভেতর দিয়ে মাটির রাস্তা গিয়েছে, বৃষ্টির দিন অনেক পেক কাদা হয়, এখান দিয়ে হাঁটতে অনেক অসুবিধা হয়ে যায়। তো এই তো ইট বালি আনা হয়েছে, এখানে রাস্তা করা হবে, ইটের রাস্তা আর কি। তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। হয়তো সামনে আখ ক্ষেত, এখানে আখ চাষ করা হয়, আর এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি। তো এই তো সাইকেল যাচ্ছিল, ছেলেকে টেনে নিয়ে আসলাম সামনে থেকে। তো আর বেশি দূর যাব না, এগোবো না, এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাইকে ধন্যবাদ।